হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি হাজির হলাম পাবনা এক্সপ্রেসের গরম কিছু আপডেট নিয়ে। তো আজকে আমি আপনাদের পাবনা এক্সপ্রেসের 3টা আপডেট দিব। প্রথমটা হচ্ছে পাবনা এক্সপ্রেসের বহরের একমাত্র হুন্ডাইয়ের, দ্বিতীয়টা পাবনা এক্সপ্রেসের এসি বাস, যেটা এসি থেকে নন এসিতে কনভার্ট করা হবে। অ্যান্ড লাস্ট আপডেট হচ্ছে একটু স্পেশাল পাবনা এক্সপ্রেসের ম্যান গাড়িকে নিয়ে। সো আশা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অ্যান্ড আপনাদের এই আপডেটগুলো ভালো লাগবে। আর আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সামনে আরও ভিডিও আসতেছে যেগুলা এর থেকেও স্পেশাল আপডেট, বিশেষ করে পাবনা এক্সপ্রেসেরই স্পেশাল কিছু ভিডিও আসতেছে সামনে। সো সেইগুলো মিস না করতে চাইলে মাস্ট বি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর এক্সট্রা কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আচ্ছা, এটি হচ্ছে পাবনা এক্সপ্রেসের বহরের সবচাইতে দামি গাড়ি। তবে আমি বলবো এটি হচ্ছে পাবনা এক্সপ্রেসের অবহেলিত গাড়িগুলোর মধ্যেও একটি। আর এর কারণ হিসেবে বলবো, বাসটি বেশ অনেকদিন ধরেই তাদের নিজস্ব গ্যারেজে এই সেম অবস্থাতেই পড়ে আছে। বাসটার কাজের তেমন আমি অগ্রগতি দেখতে পারলাম না, যার জন্য আমি বাধ্য হয়ে এই কথাটা বললাম। তো আমি আশা রাখবো বাসটা খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে বলি, পাবনা এক্সপ্রেস কিন্তু পাবনাবাসীর জন্য খুব দ্রুতই বিভিন্ন চমক নিয়ে হাজির হবে। তো আপনারা যদি সেই চমকগুলো মিস না করতে চান তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় অ্যান্ড ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন অ্যান্ড ভিডিও সম্পর্কে বা পাবনা এক্সপ্রেসের এই আপডেটগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামতগুলো বা মূল্যবান কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা বাসের ইন্টেরিয়র নিয়ে একটু কথাবার্তা বলি নাকি। তো বাসটি প্রথমে বিজনেস ক্লাস ছিল, কিন্তু বর্তমানে যতটুকু আমি শুনতে পারলাম বাসটা ইকোনমি ক্লাসে কনভার্ট করা হবে। তার মানে বাসটা খুব দ্রুতই আপনাদের মাঝে ইকোনমি ক্লাসে ফিরে আসতে যাচ্ছে। আমিও আশা রাখি বাসটা খুব দ্রুতই আপনাদের মাঝে ফিরে আসবে অ্যান্ড আমি এটা আমার মন থেকে চাই, কারণ এই বাসটা সত্যি বলতে আমার একটা ইমোশন, ছোটবেলা থেকেই একটা ইমোশন। আর সাথে এটা হচ্ছে পাবনার প্রথম হুন্ডাই, মানে পাবনাবাসীর বা পাবনার প্রথম হুন্ডাইয়ের ট্যাগ এই বাসটা বহন করে, যার জন্য বাসটা আমার কাছে, বিশেষ করে আমার কাছে খুবই স্পেশাল। তো আপনার কাছে পাবনা এক্সপ্রেস বা পাবনা এক্সপ্রেসের এই বাসটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি জাস্ট দেখব এই বাসটি সম্পর্কে আপনাদের মতামত কি। তো সত্যি বলতে পাবনা এক্সপ্রেসের গ্যারেজে এসে আজকে আমার খুবই ভালো লাগতেছে, কারণ তাদের বেশ কয়েক ইউনিট বাসের কাজ চলমান রয়েছে। আর পাশে তো এক ইউনিট 1J ফুল রিবডি করতেছে। যদিও এই ভিডিওতে সেটা নিয়ে আমি আলোচনা করব না, তবে সামনের কোনো ভিডিওতে সেটার সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো পাবনা এক্সপ্রেসের কাজের অগ্রগতি দেখে আমার যা মনে হচ্ছে যে পাবনা এক্সপ্রেস হয়তো খুব দ্রুত একটা কামব্যাক দিতে পারে অ্যান্ড আমি মন থেকেও চাই যে তারা খুব দ্রুত তাদের আগের জৌলুসে ফিরে আসুক অ্যান্ড তারা সত্যি একটা ভালো কামব্যাক দিক। আচ্ছা, আপনারা বলেন তো এটা পাবনা এক্সপ্রেসের কোন গাড়ি? আপনারা কি ঠিক চিনতে পারছেন? প্রথম দেখাতে তো আমিও একটু কনফিউজড হয়ে গেছিলাম। এটা মূলত সেই গাড়ি যেই গাড়ি কিছুদিন আগে একটা বড় দুর্ঘটনার শিকার হয়েছিল। পাবনা এক্সপ্রেসের ট্রান্সফরমার এসি, যেটা ট্রান্সফরমার নামেই পরিচিত ছিল, বাসটার লুক অনেকটা হুন্ডাইয়ের মতন হলেও প্রপার হুন্ডাই ছিল না বা হুন্ডাই শেপের ছিল না। বাসটার একটা স্পেশাল নাম ছিল, সেটা হচ্ছে ট্রান্সফরমার। বাসটার ভেতরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে বাসের ভেতরে কিন্তু এখনো তেমন কোনো কাজ করা হয়নি বা সিট টিট কিছুই দেওয়া হয়নি। সো এটাও খুব দ্রুত লাগিয়ে দিবে ইনশাল্লাহ। সিট ভালো কোয়ালিটির সিটই ইউজ করবে পাবনা এক্সপ্রেস। অ্যান্ড এইখানে যদি আপনারা দেখেন তাহলে এটা হচ্ছে আপনাদের সেই আবেগ হিনো একে 1J ড্যাশবোর্ড। তো সত্যি বলতে এই বাসটা কিন্তু খুব বড় ধরনের দুর্ঘটনারই শিকার হয়েছিল। দুর্ঘটনার কারণে বাসের উপরের সাইড ফুললি বাঁকা হয়ে গেছিল। আর সেই বাসটিরই বর্তমান অবস্থা এটি।
তো বাসটি আসলে দেখে চেনার উপায় নেই সত্যি। আরেকটা কথা সেটা হচ্ছে যে বাসটি দেখে আপনাদের কি মনে হচ্ছে, বাসটি কি আদৌ এসি হবে না নন এসিতে কনভার্ট করে ফেলবে? তো বিষয়টা হচ্ছে যে আমি যতদূর জানতে পারলাম বাসটা নন এসিতে কনভার্ট করে ফেলবে, বাসটি আর এসি রাখা হবে না, বাসটি এখন নন এসি হিসেবে সার্ভিস প্রদান করবে। বাসের ব্যাক সাইডটাও অনেক সুন্দর লাগে আমার কাছে, বাসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক চেঞ্জ করা হয়নি, সেমই আছে। সো এই আপডেটটি আমার খুবই ভালো লাগছে, কারণ বাসটা আমার অনেক ফেভারিট একটা বাস ছিল। এখন দেখার বিষয় বাসটিতে কেমন পেইন্ট ব্যবহার করে তারা। সো নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই আপডেট সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ভিডিওর লাস্ট আপডেট হচ্ছে পাবনা এক্সপ্রেসের ম্যান গাড়িকে নিয়ে। বাসটি আবার ফিরে আসতে চলেছে আমাদের মাঝে। এটা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট বলা যেতে পারে, কারণ তাদের বহরে 3 ইউনিট ম্যান চলাচল করতেছে, যার মধ্যে 2 ইউনিট সম্পূর্ণ ড্রাম্প অবস্থায় নিজস্ব গ্যারেজেই অবস্থান করতেছে, যেগুলোকে অনেকে ভুতুরে বাসও বলে। সো এই 2 ইউনিট পড়ে থাকা অবস্থায় 1 ইউনিট আবার নতুন রূপে ব্যাক আসতে চলেছে আপনাদের মাঝে। তো এইখানে যদি আমরা বাসটির ইন্টেরিয়রের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বাসের ইন্টেরিয়রের অবস্থা কিন্তু এখনো খুব একটা খারাপ না। বাসটি বর্তমানে হিনো ইঞ্জিন দ্বারা রিপ্লেসমেন্ট করা হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে এটা হচ্ছে ম্যানের ড্যাশবোর্ড, যেটা খুবই লেজেন্ডারি লাগে আমার কাছে বা একটু ইউনিক টাইপের। আর আপনারা যদি সিটগুলো দেখেন তাহলে সিটগুলোও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির লাগে আমার কাছে, যদিও সিটে অনেক ময়লা, তাই আমি টেপাটি বের করলাম না যে কতটা সফট বা কতটা কমফোর্ট পাবেন আপনারা, এটা দেখার মতন সুযোগ ছিল না আমার কাছে, কারণ ভেতরের অবস্থা খুবই খারাপ ছিল বা খুবই বাজে ছিল, যার জন্য ভেতরে আমি প্রবেশ করিনি। আর এই বাসটি যতদূর আমি বুঝতে পারলাম যে বাসটির ইঞ্জিনের কাজ বর্তমানে চলতেছে, তার মানে বাসটা আস্তে আস্তে পুনরায় আমাদের মাঝে ফিরে আসবে। সো এখানে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। আজকে তো পাবনা এক্সপ্রেস হুন্ডাইয়ের আপডেট দিলাম, ওয়ান যে এসি টু নন এসি কনভার্ট যে বাসটা হচ্ছে সেটার আপডেট দিলাম, অ্যান্ড লেজেন্ডারি আপডেট পাবনা এক্সপ্রেস ম্যানের আপডেট এটাও দিয়ে দিচ্ছি। সো আপনাদের আর লাগে কি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই আপডেটগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, আর ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দিতে পারেন যারা বাস রিলেটেড ভিডিও পছন্দ করে। আর এই বাসটি সম্পর্কে আরেকটু যদি বলি, বাসটিকে দেখে আমার মনে হচ্ছে না বাসটির আউটলুকে কোনো পরিবর্তন আনবে, কারণ বাসের ফ্রন্ট ব্যাক তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। বাসের হয়তো মেইন সমস্যা ছিল ইঞ্জিনে, যেটার কাজ বর্তমানে চলমান। সো আমি আশা রাখতে পারি খুব দ্রুতই বাসটি আপনাদের মাঝে ফিরে আসবে। সো ভিডিওটি আর বড় করব না, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।